আচ্ছা দেখে শুনে খেয়াল করা রাখাই উচিত। এগুলো মেন রাস্তায় আর কি মারা সুযোগ নেই বাচ্চা নিয়ে। আরে রাস্তায় এমনি গাড়ি চাপ না মেলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গুছাই নিয়ে চৌকাথার দিকে যাচ্ছিল, বাচ্চার মাথার পর দিকে চলে গেছে। বাচ্চার আসলে বাচ্চার মাথার পর দিয়েই চলে গেছে, বাচ্চার মাথা ফেটে গেছে। কেউ বলছে বাঁচবে, কেউ বলছে বাঁচবে না। তো আপনাদের বাচ্চা আপনারা যদি সতর্ক না থাকেন তাহলে খুবই সমস্যা, গুরুতর সমস্যা। কি জন্যই বাচ্চা, আপনার বাচ্চার দায়িত্ব আপনাকেই নিতে হবে, মানে গাড়িওয়ালা দোষ দিলে হবে না। সেই গাড়িটা কিন্তু ঘা দিয়েছে, মাথার পথে চলে গেছে, গাড়ি কিন্তু চলে গেছে, গাড়ি ধরতে পারিনি। এখন বলেন দিন দেয় গুছাই গাছাই এক জায়গায় যাচ্ছিল। আসলে বাচ্চা মানে আমাদের এমন হয়ে গেছে যে বাচ্চা আমাদের বাড়িটি একটা বোঝা হয়ে গেছে, মানে বাচ্চার দায়িত্ব কেউ নিতে চায় না। সন্তান নিয়েছেন, সন্তানের দায়িত্ব কেন নেবেন না? মানে আপনি যে সন্তান নিয়েছেন, অনেকেই সন্তান চেয়ে সন্তান কিন্তু পাচ্ছে না বা পায় না। কত এ দেশ ও দেশ বিরাজ বেটে মেটে খাচ্ছে, ওষুধ মুখে খাচ্ছে, সন্তান হচ্ছে না। আর আপনাকে আল্লাহ সন্তান দিচ্ছে ঘন ঘন, এই জন্যই তো আপনাকে মনে করেন যে তেমন কোনো ব্যবস্থা করা লাগছে না, হয়ে যাচ্ছে সন্তান। এই কারণে মনে করেন যে আপনারা এই সন্তানের প্রতি দরদ রাখেন না বা দরদ রাখছেন না, বা দরদ রাখারও দরকার মনে করেন না। অনেকেই দেখাচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কাজ কাম থাকে। তো যাই হোক, আমি মনে করবো যে ছোটো ছোটো বাচ্চা যাদেরকে আছে, যারা কখনো সন্তান হারায়নি বা সন্তান হারায়নি, তারা আসলে বেদনা বুঝতে পারবে না। যারা সন্তান হারাইছে, সন্তান হারানোর ব্যথা একমাত্র তারাই বুঝবে। আমারও একটি সন্তান আমি হারিয়েছি, আমি জানি সন্তান হারানোর বেদনা তার কত কষ্ট। এটা কাউকে বোঝানো সম্ভব না, বা বোঝাতেও পারবো না, বলাও সম্ভব না। যার কষ্ট তারই। তো আপনার সন্তান যদি আপনি খেয়াল না করেন, যে মনে করেন যে 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত আপনার দায়িত্ব খেয়াল করে রাখা উচিত। কারণ বাচ্চা যখন রাস্তায় আসবে তখন তো সে দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে বা করবে। বাচ্চা কখনো স্থির হয়ে থাকে না, কারণ বাচ্চাদের একটু স্পিড বেশি। মানে আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার তো কোনো স্পিড নেই, কিন্তু বাচ্চাদের স্পিড বেশি। বাচ্চারা দেখবেন কখনোই জুতো পায়ে দিতে চায় না, কখনো জুতা পায়ে দিতে চায় না, কখনো জামা কাপড় রাখতে চায় না, মানে কখনোই নিয়মের মধ্যে থাকতে চায় না। সবসময় ধুলোবালি পানি নিয়ে এইগুলো নিয়ে মনে করেন যে আসলে খেলা করতে চায়। তা যাই হোক, খেলা করুক, বাচ্চারা খেলা করবে, এটা বাচ্চাদের নিয়ম। খেলা না করলে তাদের হাটমাট ভালো থাকবে না। তো বাচ্চারা যখন খেলা করবে, আমি মনে করব যে বাচ্চাদের পাশে আপনাকে থেকে তাদের সাথে উৎসাহিত করা বা বাচ্চার সাথে থাকা, হেল্প করা, সাপোর্ট দেওয়া। বাচ্চা খেলা করছে, করুক, আমি আমার কাজ করলাম, এটা না। এটা করলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আসলে খুবই খারাপ লাগে, মাঝে মাঝে রাস্তায় চলি তো কখন কি হয় এগুলো দেখে আসলে খারাপ লাগে। তো আপনারা সতর্ক থাকবেন। আপনারা সতর্ক থাকেন না, সবসময় মনে মনে ভাবেন যে দেখে নেবো, মানে আমার বাচ্চা রাস্তায় থাকবে বা আমি সতর্ক থাকবো না, গাড়ি গেলে গাড়িতে ঘাদলি গাড়িওয়ালা দেখে নেবো। মানে এইটা অনেকেই ভাবেন, মানে অনেকেই এইটা ভাবেন যে গাড়িওয়ালার আসলে আমি দেখে নেবো। গাড়িওয়ালারা আপনি কি দেখে বেড়ে নেবেন? আপনি তো হাসপাতালে দিয়ে তৈরি করে আপনার সন্তান বাঁচবে কি বাঁচবে না এইটা নিয়েও তো টানাটানি পড়ে যাচ্ছে। তাহলে আপনি গাড়িওয়ালা দেখে নেবেন কি জন্য? মানে সন্তান আপনি দায়িত্ব খেয়াল করেননি। আপনি ভাবছেন যে যেই গাড়িটা আসবে যে সে গাড়িটা দেখে নেবো। গাড়িওয়ালারা আপনি দেখতে যাবেন কি জন্য? আপনি আপনার বাচ্চার দায়িত্ব সতর্ক রাখবেন। গাড়িওয়ালা তো আপনার বাসায় এসে মেরে দেয়নি। একটা অ্যাক্সিডেন্ট যখন হয়েছে, আপনার গাড়িওয়ালা তো আপনার বাসায় যেয়ে ঘা দেয়নি। গাড়ির দায়িত্ব, সরকার রোড তৈরি করেছে, গাড়ি রাস্তায় চালানো যদি বা চলবে, হয়তো কেউ জোরে চালায়, কেউ আস্তে চালায়, কেউ নর্মাল চালায়, কেউ স্লো চালায়, এইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে গাড়ি চলছে, মানে একজনের এক এক রকম ইমার্জেন্সি তাড়া থাকে, তবে গাড়ি আস্তে চালালে ভালো। অনেক সময় কন্ট্রোল করা যায়, জোরে চালালে কন্ট্রোল করা যায় না। তবে যার গাড়ি যত স্পিড, যে যতটুকু কন্ট্রোল করতে পারে সে সেইভাবেই গাড়ি চালাবে। যদি সে জোরে চালায়, কন্ট্রোল করতে না পারে, সে আস্তে চালাবে। তবে আস্তে চালানোই সবচেয়ে ভালো, জীবনে নিরাপত্তা বেশি হবে। সমস্ত গাড়িওয়ালা ভাইদেরকে বলবো যে আপনারা যদি আস্তে চালান তাহলে আপনার গন্তব্যস্থানে 2 মিনিট পরে হলেও, 5 মিনিট পরে হলেও, 10 মিনিট পরে হলেও গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি একটু জোরে যাবো, 5 মিনিট আগে যাবো, যদি কোথাও ঘা লেগে যায় তাহলে হাসপাতালে যেতে হবে। আর হাসপাতালে গেলে সর্বনিম্ন 1 সপ্তাহ আগে আপনি বাসায় ফিরতে পারবেন না, যদি অল্প আঘাত লাগে। আর বেশি আঘাত লাগলে তো হয়তো আর কোনো দিনে ফিরবেন না।
তা যাই হোক, আমি বেশি কথা বলবোই না, খুব সংক্ষেপে অল্প কথাই বলবো যে গাড়ি আপনারা সবাই সাবধানে চালাবেন, আস্তে চালাবেন, দেখে শুনে চালাবেন, ঠিক আছে? হুটহাট করে যে মিশে ঢুকিয়ে দেবেন না বা কাউকে ঘা দেওয়ার চেষ্টা করবেন না। আর যারা আপনারা হেঁটে চলেন, এই যে বাইসাইকেল যারা চলে রাস্তায়, তারা মনে করে যে বাইসাইকেল আর কি টাকা দেবে, সবাই সবাই সাইড নিয়ে। অনেক সময় মুরব্বীরা বাইসাইকেল রাস্তার মাঝখান দিয়ে চলে যায়, বা বাইসা বাজারঘাটে নিয়ে আসবেন, সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন সবসময়। এগুলো আসলে বাচ্চা নিয়ে ছেড়ে দেওয়া ঠিক না। এই যে আজকের এই বাচ্চার যে আমি কথা বললাম, বলছে যে বাচ্চা মাথার মধ্যে চলে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বাচ্চা বাঁচতেও পারে নাও পারে। এখন তারা একটা যাচ্ছিল আত্মীয় বাড়ি যাচ্ছিল কি মার্কেট করতে, যাই হোক যে কোনো কাজে যাচ্ছিল, সেই কাজে যাতে কিন্তু আর পারলে না, সে হাসপাতালে নিয়ে যাওয়া লাগলো অন্য গাড়ি। তাহলে আপনার বাচ্চা যদি আপনি সতর্ক থাকেন, খেয়াল না থাকেন, এবং রোডে উঠলে সবসময় দান সদকা বেশি বেশি করে করবেন। দান সদকার বদলতে আপনার হইলো বালা মুসিবত কাটে, আল্লাহ দূর করে, মাফ করে। তো সবাই বেশি বেশি করে দান না করলেও কম কম করে অল্প অল্প করে নিয়মিত দান করবেন। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দান করবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর বেশি কথা বলবো না। আপনারা শুনলেও শুনলেন, না শুনলেও না শুনলেন, আমি আমার দায়িত্ব পালন করলাম, ঠিক আছে? এখন বিষয়টা আছে যে পরে দেখা হবে আবার।